বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সফলতার সহজ সূত্র: হতাশা নয়, ধৈর্য ও চেষ্টা। সফল মানুষের গোপন কৌশল। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সফলতা এমন একটি শব্দ যার জন্যে সবাই ব্যাকুল। কেউ চায় আর্থিক সফলতা, কেউ চায় মানসিক শান্তি, কেউ চায় সামাজিক মর্যাদা, আবার কেউ চায় আল্লাহর সন্তুষ্টি। কিন্তু বাস্তবতা হল, সফলতার পথ কখনোই সহজ নয়। এই পথে আসে ব্যর্থতা, কষ্ট, অবহেলা, অপমান, হতাশা। অনেকেই এই জায়গাতেই থেমে যায়, অথচ যারা সত্যিকারের সফল তারা থামে না। সফলতার সহজ সূত্র একটাই: হতাশা নয়, ধৈর্য ও নিরবিচ্ছিন্ন চেষ্টা। এই দুই গুণই সফল মানুষের সবচেয়ে বড় গোপন কৌশল। ১. হতাশা সফলতার সবচেয়ে বড় শত্রু। হতাশ মানুষ এমন এক বিষ যা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস, আশা ও শক্তিকে নিঃশেষ করে দেয়। অধিকাংশ মানুষ ব্যর্থতার কারণে নয়, হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার কারণে ব্যর্থ হয়। হতাশ মানুষ চেষ্টা বন্ধ করে দেয়, নিজেকে অযোগ্য মনে করতে শুরু করে, আল্লাহর রহমত থেকেও নিরাশ হয়ে পড়ে। অথচ আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেবল কাফিররাই নিরাশ হয়। সূরা ইউসুফ। যখন তুমি হতাশ হও, তখন মূলত তুমি নিজের সীমাবদ্ধতাকে আল্লাহর কুদরতের চেয়েও বড় করে দেখো। এটাই সবচেয়ে বড় ভুল। ২. ধৈর্য সফলতার মেরুদণ্ড। ধৈর্য মানে কেবল চুপ করে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে কষ্টের মাঝেও সঠিক পথে থাকা, দেরি হলেও হাল না ছাড়া, ফল না দেখলেও চেষ্টা চালিয়ে যাওয়া। ইসলামে ধৈর্যের মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ ধৈর্যশীলদের জন্যে সীমাহীন প্রতিদান ঘোষণা করেছেন। নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে অপরিমিত। সূরা জুমার। সফল মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য হল, তারা দ্রুত ফল চায় না। তারা জানে সময়ই সফলতার পরীক্ষক। ৩. চেষ্টা আল্লাহর সাহায্য নামানোর মাধ্যম। অনেকে শুধু দোয়ার উপর নির্ভর করে বসে থাকে, আবার কেউ শুধু চেষ্টা করে আল্লাহকে ভুলে যায়। কিন্তু সফলতার প্রকৃত সূত্র হল দোয়া প্লাস চেষ্টা প্লাস ধৈর্য। আল্লাহ বলেন, মানুষ যা চেষ্টা করে সে তাই পায়। সূরা নাজম। চেষ্টা ছাড়া দোয়া যেমন অপূর্ণ, তেমনি দোয়া ছাড়া চেষ্টা অহংকারে পরিণত হয়। সফল মানুষ জানে, আজকের চেষ্টা কাল ফল দেবে। প্রতিটি ছোট চেষ্টা বড় পরিবর্তনের বীজ। ৪. ব্যর্থতা সফলতার প্রশিক্ষণ। যারা আজ সফল, তাদের জীবন খুঁজলে দেখবেন তারা বহুবার ব্যর্থ হয়েছে, বহুবার অপমানিত হয়েছে, বহুবার হাল ছাড়ার সুযোগ পেয়েছে। কিন্তু তারা ব্যর্থতাকে শেষ নয়, শিক্ষা হিসেবে নিয়েছে। ব্যর্থতা শেখায় কোন পথে গেলে চলবে না, নিজের দুর্বলতা কোথায়, কিভাবে নিজেকে আরও শক্ত করা যায়। যে মানুষ ব্যর্থতাকে ভয় পায়, সে কখনো বড় হতে পারে না। সফল মানুষের গোপন কৌশল, যা সবাই জানে না। কৌশল ১. তারা নিজেকে সময় দেয়। সফল মানুষ জানে একদিনে কিছু হয় না, তাই তারা ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে। কৌশল ২. তারা মানুষের কথায় ভাঙে না। সমালোচনা, অবহেলা, ঠাট্টা এসবকে তারা জ্বালানি বানায়, বাধা নয়। কৌশল ৩. তারা নিজের সাথে লড়াই করে। সফল মানুষের সবচেয়ে বড় যুদ্ধ অলসতার বিরুদ্ধে, ভয় ও সন্দেহের বিরুদ্ধে। কৌশল ৪. তারা আল্লাহর উপর ভরসা রাখে। সবচেয়ে বড় গোপন রহস্য এটাই, তারা জানে ফল আল্লাহর হাতে, তাই তারা চেষ্টা করে যায়, হতাশ হয় না। ৬. নবী ও সালেহিনদের জীবনে এই সূত্র। নবীদের জীবনই এই সূত্রের সবচেয়ে বড় প্রমাণ। নূহ আলাইহিসসালাম, ১০০ বছর দাওয়াত, ফল অল্প। ইউসুফ আলাইহিসসালাম, কূপ, দাসত্ব, জেল, তারপর রাজত্ব। আইয়ুব আলাইহিসসালাম, দীর্ঘ অসুখ, তবুও ধৈর্য। তাদের সফলতা এসেছিল হতাশা ছাড়া, ধৈর্য ও অবিরাম চেষ্টার মাধ্যমে। ৭. আপনি এখন যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। অনেকে বলে, আমার বয়স হয়ে গেছে,
আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ। কিন্তু সফল মানুষ কখনো এসব বলে না। তারা বলে, আমি এখান থেকেই শুরু করব, আজ একটু চেষ্টা করব, আল্লাহ নিশ্চয়ই পথ খুলবেন। আপনি যেখানে আছেন সেটাই আপনার শুরুবিন্দু। ৮. ধৈর্য ও চেষ্টা কিভাবে বাস্তবে গড়বেন। ১. প্রতিদিন ছোট লক্ষ্য ঠিক করুন। ২. নামাজ ও দোয়ার সাথে যুক্ত থাকুন। ৩. ব্যর্থ হলে নিজেকে দোষ না দিয়ে শিক্ষা নিন। ৪. নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। ৫. নিয়মিত নিজের উন্নয়নে কাজ করুন। প্রিয় বন্ধু, সফলতা কোনো জাদু নয়, কোনো হঠাৎ পাওয়া উপহারও নয়। সফলতা হল হতাশা না মানা মানুষের পুরস্কার। আপনি যদি আজ ক্লান্ত হন, হতাশ হন, তাহলে জেনে রাখুন, এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। আর আপনি যদি এখানেই দাঁড়িয়ে থাকেন, ধৈর্য ধরেন, চেষ্টা চালিয়ে যান, তাহলে সফলতা আপনাকেই খুঁজে নেবে, ইনশাআল্লাহ। মনে রাখবেন, হতাশা নয়, ধৈর্য ও চেষ্টা, এটাই সফল মানুষের সবচেয়ে বড়, সবচেয়ে গোপন কৌশল। সফলতার সহজ সূত্র: হতাশা নয়, ধৈর্য ও চেষ্টা, সফল মানুষের গোপন কৌশল। প্রথম পর্বে আমরা বুঝেছি হতাশা কিভাবে মানুষের ভেতরের শক্তিকে ধ্বংস করে দেয়, আর ধৈর্য ও চেষ্টা কিভাবে সফলতার ভিত্তি গড়ে তোলে। কিন্তু প্রশ্ন হল, কেন কিছু মানুষ একই পরিস্থিতিতে ভেঙে পড়ে আর কেউ কেউ সেই পরিস্থিতি থেকেই উঠে দাঁড়িয়ে সফল হয়? এই পর্বে আমরা জানব মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং প্রতিকূলতার ভেতর লুকিয়ে থাকা সফলতার গোপন দরজাগুলো সম্পর্কে। ১. মানসিক দৃঢ়তা, সফলতার নীরব শক্তি। সফলতার পথে সবচেয়ে বড় লড়াইটা বাইরের নয়, ভেতরের। মানুষ ভেঙে পড়ে তখনই যখন তার মন বলে, আর পারছি না। মানসিক দৃঢ় মানুষ সমস্যাকে চূড়ান্ত মনে করে না, ব্যর্থতাকে পরিচয় বানায় না, নিজের অতীত দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং সে বলে, এটা এখনো শেষ নয়। এটাই সফল মানুষের নীরব শক্তি। ২. আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, ভয়কে জয় করার চাবিকাঠি। অনেকেই চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করে। যদি ব্যর্থ হই, যদি কেউ সমর্থন না করে, যদি সব শেষ হয়ে যায়, এই ভয় দূর হয় একমাত্র তাওয়াক্কুলে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক। সফল মানুষ ঝুঁকি নেয়, কারণ সে জানে চেষ্টা তার দায়িত্ব, ফল আল্লাহর দায়িত্ব। এই বিশ্বাসই মানুষকে সাহসী করে তোলে। বিলম্বিত সফলতা, দেরি মানেই বাস্তবতা নয়। অনেক সময় আমরা ভাবি, এতদিন চেষ্টা করলাম, কিছুই হলো না। কিন্তু সত্য হল, বেশিরভাগ বড় সফলতাই দেরিতে আসে। বীজ আজ বপন করা হয়, ফল আসে অনেক পরে। যদি মাঝপথে পানি দেওয়া বন্ধ করে দেন, তবে দোষ বীজের নয়, ধৈর্যের অভাবের। সফল মানুষ জানে, দেরি হচ্ছে মানেই প্রস্তুতি চলছে। আল্লাহ সময় নিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন না। হতাশার মুহূর্তে মানুষ সাধারণত 5টি মারাত্মক ভুল করে। ১. চেষ্টা বন্ধ করে দেয়। ২. নিজেকে অন্যের সাথে তুলনা করে। ৩. আল্লাহর ফয়সালা নিয়ে সন্দেহ করে। ৪. ভুল মানুষের কাছে অভিযোগ করে। ৫. নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। সফল মানুষ এই ভুলগুলো এড়িয়ে চলে। সে জানে, হতাশার সময়ই সঠিক সিদ্ধান্ত সবচেয়ে বেশি দরকার। ৫. সফল মানুষের আরেকটি গোপন কৌশল: নিয়মিত আত্মমূল্যায়ন। সফল মানুষ প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আজ আমি কি শিখলাম, কোথায় ভুল করলাম, কাল কিভাবে ভালো করতে পারি। এই আত্মমূল্যায়ন তাকে ধীরে ধীরে উন্নত করে। যে মানুষ নিজেকে যাচাই করে না, সে একই ভুল বারবার করে আর ভাবে ভাগ্য খারাপ। অল্প অল্প করে এগোনো, ছোট চেষ্টা, বড় পরিবর্তন। অনেকে ভাবে সব একসাথে বদলাতে হবে, কিন্তু সফল মানুষ জানে, প্রতিদিন 1% উন্নতিই যথেষ্ট। ধারাবাহিকতা, গতি নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ 10 মিনিট চেষ্টা, কাল 20 মিনিট, 1 মাস পর আপনি আগের মানুষ নন। কষ্টই প্রমাণ আপনি সঠিক পথে আছেন। যে পথে কোনো কষ্ট নেই, সে পথে সাধারণত কোনো বড় অর্জনও নেই। সফল মানুষের জীবনে কষ্ট আসে, চাপ আসে, একাকিত্ব আসে, কিন্তু সে এগুলোকে বলে, এই কষ্ট আমার প্রস্তুতি।
যেভাবে আগুন ছাড়া সোনা খাঁটি হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষ পরিণত হয় না। আল্লাহ কেন কষ্ট দেন? একটি গভীর সত্য। অনেকে প্রশ্ন করে, আমি ভালো চাই তবুও কষ্ট কেন? উত্তর খুব গভীর। আল্লাহ কষ্ট দেন ভাঙার জন্যে নয়, আল্লাহ কষ্ট দেন গড়ার জন্যে। কখনো আল্লাহ আপনাকে থামান কারণ আপনি ভুল পথে দ্রুত এগোচ্ছেন, কখনো তিনি দেরি করান কারণ আপনি যা চান তার জন্য এখনও প্রস্তুত নন। সফলতার পথে একাকিত্ব একটি অবশ্যম্ভাবী অধ্যায়। যখন আপনি পরিবর্তন শুরু করবেন, অনেকেই আপনাকে বুঝবে না, কেউ কেউ বিদ্রূপ করবে, কেউ পাশে থাকবে না। এই একাকিত্বই প্রমাণ আপনি সাধারণের ভিড় থেকে বেরিয়ে আসছেন। সফল মানুষ একাকিত্বকে ভয় পায় না, সে একাকিত্বকে নিজের সাথে বন্ধুত্ব বানায়। 10 আপনার জন্য একটি বাস্তব সিদ্ধান্তের মুহূর্ত। এই মুহূর্তে আপনি হয়তো ক্লান্ত, হতাশ, অনিশ্চিত, কিন্তু সিদ্ধান্তটা আজই নিতে হবে। আপনি কি হতাশ হয়ে থেমে যাবেন, নাকি ধৈর্য ধরে আরেকটু চেষ্টা করবেন? মনে রাখবেন, একটু বেশি ধৈর্য, এক ধাপ বেশি চেষ্টা, এই দুটোই মানুষকে অন্যদের চেয়ে আলাদা করে। সফলতা কোনো সৌভাগ্যের খেলা নয়। সফলতা হল দীর্ঘ সময় ধরে নিজেকে বিশ্বাস করার ফল, আল্লাহর উপর অটল ভরসার পুরস্কার। আপনি যদি আজও চেষ্টা করছেন, আজও হাল ছাড়েননি, তাহলে আপনি ইতোমধ্যেই সফলতার পথে আছেন। হতাশা নয়, ধৈর্য ও চেষ্টা, এই নীতিতে যারা অটল থাকে, সফলতা একদিন তাদের দরজায় নিজেই কড়া নাড়বে, ইনশাআল্লাহ। সফলতার সহজ সূত্র: হতাশা নয়, ধৈর্য ও চেষ্টা, সফল মানুষের গোপন কৌশল। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি, সফলতা কোনো হঠাৎ পাওয়া ঘটনা নয়, এটি গড়ে ওঠে সময়, ধৈর্য ও নিরবিচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে। এই শেষ পর্বে আমরা জানব কিভাবে একজন সাধারণ মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলে অসাধারণ হয়ে ওঠে, কিভাবে ব্যর্থতার পরেও আশা টিকে থাকে, এবং কিভাবে আল্লাহর উপর নির্ভরশীল থেকে সফলতার শিখরে পৌঁছানো যায়। 1. নিজের প্রতি বিশ্বাস, সফলতার প্রথম সিঁড়ি। যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, পৃথিবীর কেউ তাকে বিশ্বাস করতে পারে না। নিজের প্রতি বিশ্বাস মানে অহংকার নয়, বরং এটি হল আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এই বিশ্বাস। আমি শিখতে পারি, এই দৃঢ়তা। আমি পরিবর্তন হতে পারি, এই সাহস। সফল মানুষ বারবার নিজেকে বলে, আমি পারব, কারণ আল্লাহ আমার সাথে আছেন। 2. উদ্দেশ্যহীন চেষ্টা মানুষকে ক্লান্ত করে। অনেকেই পরিশ্রম করে, কিন্তু সফল হয় না। কেন? কারণ তাদের চেষ্টার পেছনে স্পষ্ট উদ্দেশ্য নেই। সফল মানুষ আগে ঠিক করে, আমি কেন এটা চাই, আমার লক্ষ্য কি, এই সফলতা আমাকে কি বানাবে। উদ্দেশ্য পরিষ্কার হলে ধৈর্য বাড়ে, কষ্ট সহনীয় হয়, মন ছুটে পালাতে চায় না। 3. নিয়ত ঠিক না হলে চেষ্টা টেকে না। ইসলামে নিয়তি সবকিছুর ভিত্তি। যদি নিয়ত হয় মানুষকে দেখানোর জন্য, শুধু দুনিয়ার জন্য, তাহলে ক্লান্তি দ্রুত আসে। কিন্তু যদি নিয়ত হয় নিজেকে গড়ার জন্য, হালাল পথে উন্নতির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে চেষ্টা ইবাদতে পরিণত হয়। 4. আল্লাহর নীরব উত্তর, যখন কিছুই বদলাচ্ছে না মনে হয়। অনেক সময় মানুষ বলে, আমি দোয়া করছি, চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। এটা আসলে আল্লাহর এক বিশেষ পরীক্ষা। এই সময় আল্লাহ দেখেন, তুমি ফল না পেলেও থাকো কিনা, তুমি হতাশ হও কিনা, তুমি আমার ওপর ভরসা রাখো কিনা। নীরবতা মানেই না অস্বীকৃতি, নীরবতা অনেক সময় প্রস্তুতির সময়। 5. সফল মানুষের দৈনন্দিন অভ্যাস, যা তাদের আলাদা করে। 1. তারা সকালে নিজের সাথে কথা বলে, নিজেকে সাহস দেয়, লক্ষ্য মনে করায়। 2. তারা সময়কে সম্মান করে। সময় নষ্ট করলে ভবিষ্যৎ নষ্ট হয়, এটা তারা জানে। 3. তারা কম কথা বলে, বেশি কাজ করে। স্বপ্ন প্রচারে নয়, প্রস্তুতিতে বিশ্বাসী। 4. তারা ভুল স্বীকার করতে লজ্জা পায় না,
কারণ শেখাই তাদের লক্ষ্য। 6. তুলনা, নীরব সফলতা হত্যাকারী। আজকের দুনিয়ায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হল নিজের জীবনকে অন্যের হাইলাইটসের সাথে তুলনা করা। সফল মানুষ জানে প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের পরীক্ষা আলাদা, প্রত্যেকের সফলতার পথ আলাদা, তাই সে নিজের গতিতে চলে। 7. যখন সবাই ছেড়ে যায় তখন কি করবেন? এই পর্যায়ে অনেকেই আসে। পরিবার বোঝে না, বন্ধু আগের মতো থাকে না, কেউ পাশে দাঁড়ায় না। এই সময় সফল মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে, নিজের লক্ষ্য আঁকড়ে ধরে, নিজেকে হারিয়ে ফেলতে দেয় না। এই একাকিত্বই পরবর্তীতে শক্তিতে পরিণত হয়। 8. শেষ পর্যন্ত টিকে থাকাই আসল বিজয়। সবচেয়ে বড় গোপন কৌশলটা এখানে, নয় সবচেয়ে মেধাবী, নয় সবচেয়ে দ্রুত। যে শেষ পর্যন্ত টিকে থাকে সফলতা তারই হয়। ধৈর্য যোগ চেষ্টা যোগ সময়, এই তিনটি একসাথে কাজ করলে ব্যর্থতার কোনো শক্তিই টেকে না। 9. আপনার জীবনের এই অধ্যায়টি বৃথা নয়। আপনি আজ যে কষ্টে আছেন সেটা আপনাকে দুর্বল করছে না, সেটা আপনাকে প্রস্তুত করছে। ভবিষ্যতে একদিন আপনি বলবেন, এই কষ্ট না হলে আমি আজকের আমি হতাম না। অতএব বন্ধুগণ, আজই সিদ্ধান্ত নিন। আজ আপনি দুই পথের সামনে, একটি সহজ, হাল ছেড়ে দেওয়া, আর একটি কঠিন, ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। সফল মানুষের পার্থক্য এখানেই, হতাশা নয়, ধৈর্য ও চেষ্টা। এই সিদ্ধান্তটাই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে। সফলতা এমন কিছু নয় যা কেবল নির্বাচিত কয়েকজন পায়। সফলতা তাদেরই হয় যারা কাঁদে তবুও এগোয়, যারা পড়ে যায় তবুও উঠে দাঁড়ায়, যারা দেরি হলেও বিশ্বাস ছাড়ে না। আপনি যদি এখনও চেষ্টা করছেন তাহলে জেনে রাখুন, আপনি ব্যর্থ নন, আপনি প্রস্তুত হচ্ছেন। আল্লাহ আপনার এই ধৈর্য ও চেষ্টা কবুল করুন এবং আপনাকে এমন সফলতা দিন যা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই কল্যাণ বয়ে আনে। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।